আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মাটির নিচের আলুটি অনেক সুন্দরভাবে যে অনেকগুলো আলু বের হয়েছে। এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি, এই যে আমার আলুগুলি অনেক সুন্দরভাবে আলুগুলি হয়ে আছে। এই যে আলুটা, এই যে আর এই যে বস্তাটা আলু হয়েছে। এখন আলুগুলি উঠানো যাবে না, আরও কয়েকদিন পরে যখন একটু করতে হবে তখন আলুটা উঠানো যাবে। এই যে বস্তার ভিতরে আলুর মুখটাও দেখা যাচ্ছে। আর এই যে কলা গাছগুলি কি সুন্দরভাবে এই যে কলা হয়ে আছে। আর এই যে এটা হচ্ছে আনাজি কলা গাছ। এই যে বন্ধুরা দেখাচ্ছি। আর এই যে আমার এখানে এই যে এলাচি, এই যে এলাচি গাছ এগুলি। আর এই যে বন্ধুরা দেখাচ্ছি আমি এই যে মান কচু গাছ। এই যে আমার একটা মান কচু গাছ থেকে অনেকগুলি চারা হয়েছে। এই যে মান কচু গাছটা আমি তাই দেখাচ্ছি। এই যে কি সুন্দরভাবে অনেক মান কচুর চারা আমার হয়ে আছে। অনেকগুলি মান কচুর চারা আমার আলাদা আলাদাভাবে লাগানো হয়েছে। এই যে ওদিকটাতে আমি দেখাচ্ছি এই যে মান কচুর চারাটাকে। যে এখানেও একটা মান কচুর চারা অনেক সুন্দর। এই যে কিছুদিন ভিতরে মান কচু গাছগুলি কিন্তু বর্ষাকালে অনেকটু মোটা তাজা হয়ে থাকে। এখন শীতকালে একটু বের হয়, একটু কম বড় হয়। যে এখানে আমার বড় মোটা একটা টান কচু গাছ যে ছিল সেটা কেটে খাওয়া হয়েছে, সেই গোড়াটা। এই যে এখানে গোড়াটা একটু রেখে দেওয়া হয়েছে, সেই গোড়াটা থেকে এই যে অনেকগুলি চারা বের হয়েছে। এই যে আরও অনেক চারা বের হয়েছে, অনেক চারা বের হইতেছে গাছটা থেকে। পরিষ্কার করে দিচ্ছি। এই যে মান কচু গাছটা দেখতে কত সুন্দর, অনেক সুন্দর হয়ে আছে মান কচু গাছটা। অনেক সুন্দর হয়ে আছে, যে গাছটা অনেক সুন্দর। অনেক সুন্দর হয়ে আছে গাছটা। একটু জংলা হয়েছে, সেই জংলাগুলো আমি ফেলে দিচ্ছি। যে আমি আরও দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে থাকো আমার মাচাতে, যে মাচাটা অনেক বড়। এই যে কলা গাছটা অনেক দিন পরে যে কলাটা বের হয়েছে।
আর এখানটাতে কলা বের হয়নি গাছটা, এখানেও বের হবে কলা। ওদিকটাতে আমার কলা বাগানটা আমি দেখাচ্ছি, টানাজি কলার বাগান। এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি, এই যে আর ওই দিকটাতে আম গাছ, এই যে কলা গাছগুলি। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।